তখন বাথরুম করে মাত্র ঢুকলাম। কি তারপরে কি হলো? তারপরে আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে আবার বাইরে এলাম, বাইরে দিয়ে কি এগুলি কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে? গাছটা পড়লো, আস্তে 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 আওয়াজ, সেই আওয়াজ। তারপরে বাইরে এলাম, বাইরে দেখলাম যে এইরকম অবস্থা, সব পিন্টু সব করে। এই গাছটা কত বছর পুরনো? এইটা তো 65 বছর তো হয়েছেই, তারপরে আরও আগে। আপনার কি ক্ষতি হয়েছে? আমার তো ঘরে গিয়ে ওই যে তো সব তো দেখো না, সব তো বারান্দাটা, ঘরটা, বাটাম বাটাম সব কিছু। দীর্ঘদিনের সমস্যা। এটা এখন তো তৃণমূল বোর্ড, তার আগের থেকে সিপিএম বোর্ড থাকতে তখনের থেকেই সমস্যা। এটা কোনো সংস্কার নেই, কোনো এটা প্রপার সলিউশন কোনো গভর্নমেন্টে এটা দায় করতেছে না। এর আগের গভর্নমেন্টও করে নাই, এই গভর্নমেন্টও করতেছে না, চলছে এইভাবে চল অনবরত। কত বছর পুরানো গাছ? এটা মোটামুটি 110-120 হবে। মানে কিভাবে পড়লো, কি জন্য? কিছু না, হাওয়া ঝড় তো কিছু নেই, শিকড়গুলো হয়তো উইক হয়ে গেছে, এই জন্য আস্তে করে পড়ে গেল। কারো ক্ষতি হয় না, বাড়িটা ক্ষতি হয়েছে একটু, সামনের বাড়িটা। কারেন্টের তার ফার? রাস্তা বন্ধ? রাস্তা বন্ধ। কেউ আসছে এখন পর্যন্ত? হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইসে আসছে, আইডব্লিউ আসছে। আমরা চাই রাস্তাঘাট ভালো করুক, একটু হাই করে দেখ রাস্তাটা, ড্রেনগুলো হাই করে, হাই ড্রেন, যাতে জল না জানে।